বাজেট বঞ্চনার পাল্টা জবাব, রাজ্যসভায় তুঙ্গে তর্জা। বাংলার দুর্নীতিগ্রস্ত সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে না, দাবি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার। নোটিশ ছাড়া কোনো রাজ্য সরকার সম্পর্কে কিছু বলা যায় না। নির্মলা সীতারামনকে থামিয়ে অভিযোগ ডেরেক ওব্রায়েনের। কার্যত নির্মলা সীতারামনকে আড়াল করতে আসরে নামেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। রাজ্য সরকার সম্পর্কে কোনো খারাপ কথা বলা হয়নি। আপনারা কি সংসদকে মাছ বাজার মনে করেছেন, প্রশ্ন করেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় মন্ত্রীদের কথায় রাজ্যসভা থেকে তৃণমূলের সাংসদরা তারা ওয়াকআউট করেন। ক্রিকেট ম্যাচে হেরে গেলে অনেকে খেলা ছেড়ে বেরিয়ে যেত। অর্থমন্ত্রীর জবাব শুধু তার নয়, এটা সরকারের জবাব। খোঁচা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। Union Finance Minister is answering one by one the issue how Government of India and Modi government has given more than justice to their states, and how the corrupt government of West Bengal is not responding to the fiscal laws and rules. That is what she is trying to say. And now, Mr. Chairman, sir, I would like to request you that there should not be any point of order and let the Union Finance Minister give the answer in complete. আর এই প্রসঙ্গ নিয়ে গতকাল নির্মলা সীতারামনকে কটাক্ষ করে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। निर्मला देवी, अपनी बांग्ला के लिए कौन भावुं? निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ लिया गया। इलेक्शन का टाइम में आप उजाला किया था। अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आप तो खाली हमले नहीं, आपका गुजरात के भी रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is a ভুতুরে রাজনৈতিক দলের কাজ। লোকসভার পর আবারও রাজ্যসভায় বিতণ্ডা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। বিষয় কেন্দ্রীয় বাজেট এবং বাংলার বঞ্চনা। বাংলার বঞ্চনা নিয়ে লোকসভায় ঠিক যেমনটা তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিতণ্ডা বেঁধেছিল, রাজ্যসভায় তা আরও কয়েক মাত্রা বেড়ে গেল। এবার সেই বিতণ্ডায় যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা। জেপি নাড্ডাকে বলতে শোনা গেল, সংসদকে কি মাছের বাজার পেয়েছেন? আসলে বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সরব হয়েছিলেন, আর নির্মলা সীতারামন তিনি বাংলার বঞ্চনার অভিযোগ যে ভুল, দুর্নীতি হয়েছে তা তুলে ধরছিলেন। আর এই যখন বক্তব্য তিনি তুলে ধরছেন, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা প্রশ্ন তোলা হয়, একটি রাজ্যকে কেন মেলাইন করা হচ্ছে আগাম নোটিশ ছাড়া। সেখানেই ইন্টারভেন করেন জেপি নাড্ডা এবং তিনি জানান যে বাংলাকে বঞ্চনা করছে বাংলার তৃণমূল সরকার, কারণ সেই সরকার দুর্নীতি করেছে, বাংলাকে প্রকৃত বঞ্চনা করছে তৃণমূল। এবং তৃণমূল কংগ্রেসের সাংসদদের কিছু বলার নেই, তারা শুধুমাত্র তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করতেই ব্যস্ত। এই বিতণ্ডা যখন তুমুল পর্যায়ে পৌঁছয়, তখন তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেন। আর তারপরেও জেপি নাড্ডাকে বলতে শোনা যায় যে ছোটবেলায় ক্রিকেট খেলায় হার হলে অনেকেই উইকেট উপড়ে নিয়ে বাড়ি ফিরতেন। এখানেও সংসদে তেমন ছবি দেখা গেল। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। তৃণমূলের বাজেট বঞ্চনা, তার পাল্টা জবাব জেপি নাড্ডার, এবং তারপর তৃণমূল সাংসদরা তারা রাজ্যসভা থেকে ওয়াকআউট করে। আর এই পুরো বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শুনব। অর্থমন্ত্রী গতদিনই ধুয়ে দিয়েছেন লোকসভাতে, আর কি জবাব দেবে? আগে তো প্রথমে জবাব দিতে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বাংলার জন্য বরাদ্দ হয়েছিল 3000 কোটি টাকার মতো। আমাদের সরকার 14,000 কোটি টাকা বরাদ্দ করেছে, বাদ বাকি ছেড়ে দিন। এইটা জবাব নিয়ে আসতে বলুন তো তৃণমূল কংগ্রেসকে। কোনো বকেয়া টাকা নেই। 1997 সাল থেকে যে টাকা পাওনা ছিল সেই টাকাও নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন রাজ্য সরকারকে দিয়েছে। এই রিসেন্টলি রাজ্যের খাতে একটা বড় অঙ্কের টাকা গেছে, সেই অ্যামাউন্ট অনুসারে দেখবেন যে তার যে শেয়ার
সেই শেয়ার যে পার্সেন্টেজ, সেই শেয়ার পাওয়া উচিত পপুলেশন পার্সেন্টেজ অনুসারে। সেই পপুলেশন, বাংলার পপুলেশন পার্সেন্টেজ যা, তার থেকে বেশি টাকা বাংলাকে দেওয়া হয়েছে। প্রায় 7%-এর কাছাকাছি সেই শেয়ার বাংলা পেয়েছে। কেন্দ্র বঞ্চনা করে না দাবি জেপি নাড্ডার। রাজ্যসভায় দাঁড়িয়ে দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আমরা কথা বলবো, জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, আজ রাজ্যসভা একেবারে তুঙ্গে তরজা। আমরা দেখলাম যে আপনাদের দলের সাংসদরা তার রাজ্যসভা থেকে ওয়াকআউট করে এবং রাজ্যসভায় দাঁড়িয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি দাবি করেন যে কেন্দ্র বঞ্চনা করে না। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদরা বরাবরই অভিযোগ করে এসেছে যে কেন্দ্র বঞ্চনা করছে। তার আজকে পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা রাজ্যসভায় দাঁড়িয়ে। কি বলবেন? ঘটনা এটাই যে ভারতীয় সংসদকে আপার হাউস এবং লোয়ার হাউস, রাজ্যসভা এবং লোকসভাকে বিজেপি বিশেষভাবে ব্যবহার করছে মিথ্যা ভাষণের জন্য। এটা কিন্তু ছিল না, জানেন তো আপনারা। সংসদকে সম্মান করত সমস্ত রাজনৈতিক দল, সেই ধারা এতদিন মেনে তৈরি হয়েছে যে মিথ্যে কথা বলবে না, অসংসদীয় কথা বলবে না এবং এমন কোনো উক্তি বা অ্যালিগেশন আনবে না যেটা প্রমাণ করতে পারবে না। গতকাল নির্মলা সীতারামন এমন কথা বলেছেন যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে তিনি মানে যেন বাজারে বক্তৃতা করছেন, কোনো নির্বাচনী সভায় বক্তৃতা করছেন, সেইভাবে কথা বলেছেন। আবার আজকে জেপি নাড্ডা বলছেন সেই কথা। কাউকে না বলে না জানিয়ে কোনো রাজ্য সরকারকে এভাবে আক্রমণ, এটা অভূতপূর্ব। তার কারণ বিজেপি ভয় পেয়েছে এবং ভয় পেয়েছে একমাত্র এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গকে। এবং এই পশ্চিমবঙ্গ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই তৈরি হবে বিজেপি বধ কাব্য, এটা যেন ওরা জেনে রাখেন। ধন্যবাদ। আর ইতিমধ্যেই যে প্রসঙ্গ বারবার করে উঠে আসছে, অর্থাৎ রাজ্যসভায় নির্মলা সীতারামন এবং তৃণমূল কংগ্রেস তরজায় জড়ালেন জেপি নাড্ডা। যে প্রসঙ্গ ইতিমধ্যেই উঠে এসেছে, রাজ্যসভায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে এই নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, রাজ্যসভার চেয়ারম্যানকে ইতিমধ্যেই চিঠি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কার্য বিবরণী থেকে নাড্ডার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার দাবি করা হয়েছে। এই দাবিতে প্রতিবাদ জানাবে জোড়া ফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সদস্য নন, বিধি অনুযায়ী রাজ্যসভার সদস্য না হলে তার নাম নেওয়া যায় না। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান এই মুহূর্তে ঠিক কি বলে তুমি জানতে পারছো? দেখো, তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে একটি লিখিত প্রতিবাদপত্র পাঠাবে এবং রাজ্যসভায় আজ যে ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখেছি যে সেখানে তৃণমূল কংগ্রেস তারা বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছে এবং নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি কেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে তার জবাব দিয়েছেন, কিভাবে বঞ্চনা করা হয়েছে তার জবাব দিয়েছেন। আর এই বিতণ্ডার মধ্যে জড়িয়ে গিয়েছে জেপি নাড্ডার নাম। জেপি নাড্ডা তিনি রাজ্যসভার দলনেতা, তিনি তৃণমূল কংগ্রেসকে বিঁধতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা জনতার কাছে দায়বদ্ধ নয়, তারা একমাত্র তাদের দলনেত্রীর কাছে দায়বদ্ধ এবং তাকেই জবাব দেবেন। এই মন্তব্য যখন করা হয় তখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা সভায় উপস্থিত ছিলেন না, তার কারণ তারা তার আগেই নির্মলা সীতারামনের বক্তব্যে ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছেন। আর এর পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সূত্র মারফত আমরা জানতে পারছি তারা রাজ্যসভার চেয়ারম্যানের কাছে একটি আবেদন জানাবেন এবং সেখানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সদস্য নন, তাই তার নাম করে কোনো কটু কথা বা তার নাম উল্লেখই নিয়ম অনুযায়ী করা চলে না, তাই তার নামটি যাতে আজকের কার্যবিবরণীর যে লিখিত ভার্সন সেখান থেকে বাদ দেওয়া হয় এমন আবেদন তৃণমূল কংগ্রেস জানাতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।